বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটা গ্রামে গ্রামে আজকে বিএনপিকে এত শক্তিশালী হয়েছে, যেটা ভাবার আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা বিএনপি এখন অত্যন্ত সংগঠিত, অত্যন্ত শক্তিশালী। ইনশাআল্লাহ সেটার একমাত্র বরং আল্লাহ তাআলা, তারপরে হচ্ছে তারেক রহমান সাহেব। কিন্তু সবচেয়ে বড় কাজটা হচ্ছে বেকার যুবকদের কার্যক্রম, তাদেরকে স্বাবলম্বী করে তোলা। সেটা আমাদের প্রথম এবং প্রধান কাজ। সেটা আমাদের তিন রকম ভাবে আমরা চিন্তা করি। একটা হচ্ছে চাকরির অবস্থান তৈরি করা, বিদেশে পাঠানো, আর একটা হচ্ছে ব্যবসা। চাকরি করতে হলে সরকারি চাকরি এখন কিন্তু লেখাপড়ায় নিজেকে যোগ্য করতে হবে, তা নাহলে কিন্তু পারবেন না। আমি কিন্তু ধাক্কা দিতে পারি, কিন্তু আপনি যদি প্রথম অবস্থাতে রিটেনে না শিখতে পারেন, আমি ধাক্কা দিতে পারবো না। শুধু রিটেনে আপনাকে শিখতে হবে, আপনার চাকরির যোগ্যতা বলে রিটেনে শিখতে হবে। তারপর আল্লাহ পাকের রহমত থেকে আপনি জানলে আমি কত দূরে ধাক্কা দিতে পারি। আমার সর্বোচ্চ ধাক্কা দিয়ে এবং ধাক্কা দিয়ে আমি আগায় নিয়ে যাই, আমি পিছাই না। তো আপনি ধাক্কানোর জায়গাটা তো দিতে হবে আপনাদেরকে, আপনি সেই ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বিদেশে কর্মসংস্থান। এটার অনেক সুযোগ অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আরো হবে। এবং সেই সুযোগ যারা করে, এই আদম ব্যাপারে যারা করে, তাদেরকে আমি এবার বলবো আমাদের একটা অংশ খাওয়া দিয়ে আমাকে একটা অংশ দিতে হবে, নাহলে আমি করতে দিব না, বিভিন্ন সমস্যা করবো। আল্লাহ আশা করি ইনশাআল্লাহ তাআলা আমি একটা অংশ আনতে পারবো। কিন্তু সেখানেও কিন্তু আপনাদেরকে কারিগরি শিক্ষা এবং দক্ষতা যদি আপনার অর্জন না করেন, তাহলে কিন্তু সেখানে চাকরি পাওয়া এখন কিন্তু সাধারণ লেবার নেয় না, খুব কম নেয়। যেটা তার বেতন হয় $200-300, আর যদি কারিগরি শিক্ষা থাকে তার বেতন $800-1000। কারিগরি শিক্ষা যদি আপনি শিক্ষিত না হন, আপনি নিজেকে যদি প্রস্তুত না করেন, তাহলে তো ভবিষ্যতে আমার পক্ষেও চাইলেও পারবো না। তো আমি বলবো আমাদের মুরব্বিয়ানরা আছেন, আমার সমবয়সীরা আছেন, আমাদের সন্তানরা আছো, ভাইরা তোমরা নিজেকে তৈরি করো, প্রতিষ্ঠিত করো।